ঠিক আছে। এটা কাজ হলো পানি চেক দেওয়া। পানি যদি না থাকে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, গাড়ি চলবে না। সেটা চেক দিব কেমনে? এটাই যেটা খুলবেন, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তারপর দেখবেন ফুল আছে কিনা, যদি ফুল না থাকে যতটুকু খালি ততটুকু দিয়ে আবার এটা আটকাই দিবেন, ঠিক আছে। এই দেখবেন সেটাই, ঠিক আছে। আর এটা হলো আপনার গিয়ার অয়েল চেক দেয়, গিয়ার অয়েল, ঠিক আছে। গিয়ার অয়েল চেক দিব কেমনে? হ্যাঁ, ওইটা ওই যেরকম মোবিল যেরকম উঠাইছে না, এরকম নিয়ে যায়। ওটা ওরকম ফুল ওই যে লেখা আছে এখানে, ফুল টুল থাকলে ওর নিচে গেলে আবার চেক নিচে ঢালতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলছিলেন মোবিল অয়েল এমনি চেক দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা মোবিল অয়েল চেক দিতে, মোবিল অয়েলটা কোন জায়গায় থাকে? এটা এটা দিয়ে ঢালতে হবে, এটা দিয়ে শেষ হলে এটা দিয়ে ঢালতে হবে, আর ওখানে চেক করার জন্য। এটা হলো ব্রেক অয়েল ওইটা, ঠিক আছে। ব্রেক অয়েল যদি না থাকে গাড়ি ব্রেক হবে না। ব্রেক অয়েলটা এটা খুললেই তো হইব না? হ্যাঁ, ওটা খুললে দেখতে হবে, খুলে আছে আছে। ওটা যদি না থাকে তাহলে কি ব্রেক হবে না। আর এটা হলো এয়ার ফিল্টার। এটা মনে করেন দুই একদিন পর পরেই খুলা, ওই যে হাওয়া দেয় না ওইখানে, ওখানে যে হাওয়া দিয়ে ওয়াশ করতে হবে। এটা যদি ময়লা জমে থাকে, ঠিক আছে, আমরা যেমন নাক দিয়ে নিঃশ্বাস নিই না, বন্ধ হলে তো আমরা নিঃশ্বাস নিতে পারি না, এটা এরকম হাওয়া দিতে হবে। এটা দিয়ে দিবে। হাওয়াটা মানে কতটুক সবসময় কি চাকা ইয়ে করার সময় দেওয়া লাগবে? চাকা হাওয়া দিতে গেলেন বা গাড়ি ধুলেন দুই একদিন পর পর বা সপ্তাহে একদিন, এরকম করে দাও। তো হাওয়া কি দিয়ে দেয়? ওই আলাদা যে ওই চাকার দোকানে গেলে ওরা চাকার দিয়ে দিবে। দোকানে থাকে আলাদা? হ্যাঁ, ওনাদের কাছে গেলেই দিয়ে দিবে, ঠিক আছে। এটা হলো পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল যদি না থাকে স্টার্টিং জ্যাম হয়ে যাবে, বের হতে পারবে না। আর এটা হলো আপনার ওই যে ওয়াইপার, যে পানি, এটা পানি থাকে ওই ওয়াইপারের গ্লাসে পানি দিয়ে গ্লাস এটা ফুল করলে তো হইব নাকি? টান দেন। আচ্ছা, এই পানি আর যে আপনার এই পানি, এই দুইটার মধ্যে কি দুইটাই সেম? আর সেম পানি হয়, কিন্তু এটা পার্থক্য। এটা হলো না থাকলে গাড়ি চলবো না, আর এটা না থাকলে সমস্যা না, নাই। সেটা তো বুঝছি। ধরেন এই যে কি বলে না, পার্সেলিন ওয়াটার না কি হুম যেন একটা হুম। আছে, ওইটাই দেয়া লাগে নাকি নরমাল পানি দিলেও এইটাই চলবে? ডালে। এখন এটা নর্মাল পানি দিলেই চলবে। আচ্ছা, যখন সবকিছু ওকে থাকবো তখন ওই যে কিনা পানি এগুলো কিনে তুলে মানে নিবেন, ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে এটা দিলে হইব, আর এখন দিলে হইব না? এটার কারণ কি? মানে এখন নরমাল পানি দিলেও চলবে, তখনও তো নরমাল পানি দিলে চলার কথা। এখন তো গাড়ি পুরান হয়ে গেছে, বুঝলেন ও নাই। আচ্ছা, এখন এত কেয়ার করতেছেন না, না? এত এগুলা প্রয়োজন নেই। আর যখন আপনি গাড়িটা নতুন আসবে সেটা তখন ওই গাড়িতে এখন পানি তো 2 দিন পর পর দেখতে হয় বা হুম, প্রতিদিন দেখতে হুম। হয়, ওইটা পানি আপনার প্রতিদিনই দেখতে হবে, কিন্তু 6 মাসেও পানি শেষ হবে না, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এটা হলো ফ্যান বেল এবং পাওয়ার বেল, ঠিক আছে। এটা যদি ছিঁড়া যায় তাহলেও কি গাড়ি চলবে না। এটার কাজ কি? হ্যাঁ, বেল এটা ইঞ্জিন ঘোরায়, ইঞ্জিনকে ঠান্ডা করে, ঠিক আছে। ইঞ্জিনটা কোনটা? এই যে এটা পুরো ইঞ্জিন। এটা পুরো ইঞ্জিন। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হলো ফিল্টার। আচ্ছা, এখন হচ্ছে আমার একটা জিনিস দেখানো বাকি আছে। সেটা এটা হলো ব্যাটারি। ব্যাটারি পানিও চেক করতে হবে, পানি আছে, ঠিক আছে। যদি আরো কমে যায় তাহলে পানি ঢালতে হবে, পানি না থাকলে গাড়ি চার্জ হবো না, ব্যাটারি গাড়ি স্টার্ট হবো না, আচ্ছা, লাইট এখন জ্বলবে আমি না। তাহলে একটা বলতেছি। এটা হচ্ছে ব্যাটারি, হুম। তো হচ্ছে আপনার স্টার্ট টিস্টার্ট দেওয়ার জন্য, হ্যাঁ, যদি লাইটের জ্বলার জন্য এটা। এই যে তারগুলো যদি হুম, লুজ থাকে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা। অনেক সময় দেখেন ধরে রাখছেন স্টার্ট হইতেছে না, তাহলে এগুলো চেক দিতে হবে, দেখতে হবে তাহলে ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি ঠিক না থাকে টাইট দিতে হবে পরে। আর এটা হচ্ছে আপনার ওই পানি, ওই হুম। ইঞ্জিনের পানি। হ্যাঁ, ওটা এটা হচ্ছে আপনার এই ওয়াইপারের পানি। এটা হচ্ছে, এটা জানি কি বলছিলেন, মোবিল না? পাওয়ার। পাওয়ার অয়েল। আর এটা হচ্ছে মোবিল, এদিক দিয়ে ঢালে এদিক দিয়ে চেক করে। আর হচ্ছে ইঞ্জিন। আর এই তো, আর এটা কি? এটা এয়ার ফিল্টার। আচ্ছা, এয়ার ফিল্টার। এটা এটার কোনো কাজ নেই? না না, ওটা হলো ওই যে গাড়ি পকেট জাম্পার আছে না, চাকাটা যে ঝাঁকিটা, হ্যাঁ, হ্যাঁ। এটার মাধ্যমে যদি ঠিক না থাকে তাহলে ঝাঁকিটা খুলে দেওয়া। আচ্ছা ভাই, তাহলে এখন বলেন যে আমি ফার্স্টে ধরেন গাড়ি চেক দিব, গাড়ি চালানোর শুরুতে আমার কি কি স্টেপে করা লাগবে? কোন কোন
কোনটা দেখা লাগবে? আপনি ফার্স্টে গাড়ির কাছে আসবেন, ঠিক আছে? হুম এসে আপনার গাড়ির চাকাগুলা দেখবেন আগে, 4টা চাকা ঠিক আছে কিনা। হুম হাওয়া না থাকে তাহলে কি, হাওয়া যদি দিতে হবে। হাওয়া দিতে হবে, আর যদি গাড়ি সামনে নেওয়ার মতো পরিস্থিতি থাকে, সামনে নিবেন, যদি না থাকে তাহলে ওখানে একটা জগ লাগায় চাকা খুলতে হবে, খুইলা নিয়ে যেতে হবে। বা যদি আপনি স্পেয়ার চাকা থাকে ওটা লাগাইতে হবে, এটা ওইখানে নিয়ে আবার ঠিক করতে হবে। ঠিক আচ্ছা আছে? তারপর আপনার মোবিল, পানি, ঠিক আছে, এগুলা জরুরি, এগুলা চেক দিতে হবে। তারপরে হলো আপনার গাড়ি স্টার্ট হয়ে যাইতে হবে। আর ভাই যে গ্যাস যে দেয় ওটা চেক দেওয়ার কোনো ইয়ে আছে? গ্যাসের মিটারে ওই গাড়িটা। এটা কি থাকলে বুঝবো যে এটা এইটা এখন মনে করেন 100 গ্যাস আছে, আর এখানে যে শূন্যটা দেখছেন না, ওইখানে গেলে গ্যাস শেষ। আগে গ্যাস এখন ওইখানে 100 গ্যাস আছে, আপনি ওই ইচ্ছা করে যাইতে পারবেন, আচ্ছা ঠিক আছে? এটা 1000 আছে মনে না, হয়। 100 আছে। 1000 এখানে কাটা দেওয়া তো ওই জন্য। আর এটা হলো এ পর্যন্ত গেলে কি গ্যাস শেষ, ওর আগেই আপনার গ্যাস নিতে হবে। যেমন এতটুকু গ্যাস আপনি ইচ্ছা করে যাইতে পারবেন, না ভাই এটা বলতেছি এখানে 1000 এর এখানে দাগ দেওয়া আছে এই যে 1000। সমস্যা নেই। আর ফুল হইব এটা কাটা এদিকে যাবে, ঠিক আছে? তাহলে বেশি নাই তো? না, এখন অল্প আছে, 100 আছে। এটাতে আপনি ইচ্ছা করে যেতে পারবেন। তারপরে গ্যাস নিতে হবে, তারপর আপনি ঘুরতে হবে। যদি গ্যাস না আনেন তাহলে কিছু দূর যাওয়ার পরে আপনি গাড়ি বন্ধ হবে। মেইন ইয়া তো ভাইরাস তো হচ্ছে গ্যাস। গ্যাস থাকলে গাড়ি স্টার্ট হবে, গ্যাস না মানে থাকলে হবে না। গ্যাস দিয়ে তো মূল চলে আর বাকিটা মোবিলটা হচ্ছে গ্যাস স্টার্ট বা মূল না, মূল হইলো আপনার মোবিল, হ্যাঁ। ঠিক আছে, পানি, এগুলা গ্যাস সবই প্রয়োজনীয়, ঠিক আছে? এটা একটা ছাড়া একটা চলবে না। না সেটাই বুঝছি বাট মেইন তো চালাই হচ্ছে গ্যাস দিয়ে কারণ বাংলাদেশে হ্যাঁ এটা ঠিক আছে, এটা হ্যাঁ হলো গ্যাস দিয়ে, যদি আপনার গ্যাস নাই কিন্তু হ্যাঁ কি গাড়ির সমস্যা হবে না, ডাক্তার নিয়ে যাবেন বা চলবে, কিন্তু মোবিল যদি না থাকে তাহলে আপনার ইঞ্জিন লিভার, ও আচ্ছা আচ্ছা এই কারণে মোবিল জরুরি। মোবিল যদি না, আপনার শরীরে রক্ত না থাকে আপনি কি বাঁচবেন? এটা এরকম। মোবিল এবং পানি, পানিও যদি না থাকে তাহলে গাড়ি স্টার্ট হবে না। এখানে দেখবেন ধোয়া বাষ্প, সাধারণ না রোডে অনেক গাড়ি এরকম খাড়াই থাকে, ধোয়া হয়ে পানি থাকে না, খালি হয়ে যায়। না তাহলে থাকার জন্য হঠাৎ করে ধরেন এমন একটা জায়গায় হাইওয়ের মধ্যে আমি হয়েছি তাহলে হয়তো মনে নাই বা কিছু একটা তখন সাইড করে গাড়ি রাখতে হবে, রাখতে হবে আর রাইখা এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে পরে পানি ঢালতে হবে। গরম পানির ভিতরে পানি কোন ঢালা কল যাবে দিয়ে টানতে হবে? না, কলের থেকে আনেন বা দিয়ে কলে পানি দেওয়া যাবে না না। না বলতেছি এই কোনো ক্যারি করার জন্য কোনো হুম, তো কল যে দিয়ে কোনো জায়গা থেকে আনতে হবে, ঠিক আছে? আর একটা হলো, এটা যখন হিট হয়ে যাবে তখন এটা আর আপনি কি মানে চেয়ারের সামনে নিয়ে তুলতে পারবেন না, কারণ এই পানিটা তো গরম হয়ে যাবে, তখন আচ্ছা পানিটা আচ্ছা উপর দিয়ে এটা একটা ইম্পর্টেন্ট আপনি জিনিস। শরীরে যদি লাগে তাহলে পুড়ে যাবে, ও ঠিক আছে? অতএব এটা ঠান্ডা হতে হবে অথবা ভিজা কিছু দিয়া দূরে রেখে তুলতে হবে। মানে যখন হচ্ছে আপনার ইয়া পানি না থাকে হ্যাঁ, পানি না থাকলে দেখবেন এটা শোষণ করতেছে, সামনে ঘোরা আসবে না, তো এটা যদি এরকম করে তাহলে আমরা তাড়াতাড়ি এটা তুলে দিতে হবে। তুলতে হবে, কিন্তু আপনি যদি বেশি গরম হয় তখন তা তুলতে তখন পারবেন না। আচ্ছা আচ্ছা তা কিছুক্ষণ রাইখা পরে গিয়া তারপর বা কিছু একটা দিয়ে না না কাপড় দিয়া ধরতে হবে, ঠিক আছে? এটা এখন হাত দিয়ে কেন গরম হয়েছে না, যখন বেশি গরম হবে পানি না থাকে, যখন ফুল গরম হবে তখন আপনি এটা হাত দিতে পারবেন না, হাত দিলে হাত পুড়ে যাবে। চেহারা দূরে রাখতে হবে, আর চেহারা লাগলে চেহারা নষ্ট হয়ে যাবে। যত ঠান্ডা হলে পরে এটা খুলতে হবে। এবং এই যে এখানে ফ্যান, ফ্যানটা যদি না ঘুরে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে। এগুলোটা হচ্ছে বাতাস দিয়া ইঞ্জিনকে ঠান্ডা করে দেবে। আর আজকে আরেকটা জিনিস এগুলো তো দেখাই হয়ে গেছে গ্যাস বা কি বলে মোবিল এগুলো নিব কেমনে এটা মোবিল আপনার 1 মাস পরে পরে পাল্টাইতে হবে, ঠিক আছে? আর গ্যাস যখন চালাইতে হয় গ্যাস শেষ হয়ে গেছে, এখন আমরা আবার ইসে করে যাবো, ওখানে এই গ্যাস নিয়ে, ঠিক আছে? যতটুকু লাগে নেওয়ার পর আবার যতক্ষণ চালানো যায়, আমাকে আধা বেলা, ঠিক আছে? যেমন আমরা ক্লাস করি না এরকম তো করতেছি, যেমন সকালে নিয়ে আসছি দুপুর পর্যন্ত শেষ, পরে আবার নিতে হবে, এরকম। আমাদের সামনে মিটার আছে, এখানেও মিটার আছে, ঠিক আছে? ওইখানে দেখা এখানে দেখা দেখতে পাবো, ঠিক আছে? না বলতেছি যে গ্যাস এরিয়াতে যখন যাব গ্যাস ফিলিং করার জন্য হ্যাঁ, গ্যাস ফিলিং স্টেশন পাম্পে তো ওইটার জন্য আমার কি করতে হবে ভিতর থেকে বা ওখানে ভিতরে কিছু না, ওই যে ওইখানে আমি যেটা খুললেন টান দিলেন, হ্যাঁ গাড়ির ভিতরে বসে হ্যাঁ ওটা টান দিলে এটা উঠে যাবে, উঠে গেলে
পরে আপনার এখানে এসে এটা লক এটা দিয়া গ্যাস দিবে হলো আপনার এই যে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, এখানে গ্যাস। হ্যাঁ, ওরা দিয়া দিবে আপনারা আমার তো কিছু করবে না, আপনি শুধু লাইনে পরে গ্যাস আর দিয়ে হবে। কয়েকটা গাড়ি দেখলাম পিছন দিয়ে ওইটা হলো আপনার তেল মোবিল। অকটেন পেট্রোল আছে না ওইগুলো মোবিলটা কোন জায়গা দিয়ে? মোবিল এই যে এখান থেকে ভালো ও আচ্ছা আচ্ছা, এটা কি এই মেশিন দিয়ে করে নাকি এমনি না না হাতে হাতে দেয় না? তারপরে এখানে চেক হুম, আছে আপনার পেট্রোলও চলে ঠিক আছে আবার ইসে গ্যাসও চলে হুম। গ্যাস পেট্রোল রিজার্ভ রাখে ওটা যখন গ্যাস শেষ হয়ে গেলে ওটাতে হিসেবে পাম্পে যায় গ্যাসের ইয়া দাম কম সেই জন্য গ্যাস বেশি ব্যবহার করে